লাউয়ের যে ছোট ছোট কড়াগুলো আমরা ফেলে দিই, সেটাকে ফেলে না দিয়ে আমি যেভাবে রেসিপি করেছি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এটা অনেকে লাউয়ের কড়া বলে থাকে। প্রথমে লাউগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, যতটা সম্ভব ছোট কাটা যায় ততটা ছোট কেটেছি। খোসা ছাড়াইনি কিন্তু, খোসা শুদ্ধই কেটেছি। এবারে এটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন যতটা সম্ভব ছোট কাটবেন, আরও যদি কুচাতে মানে কুচি করে কাটতে পারেন তো আরও ভালো, কারণ এটা পেস্ট করা হবে তো তাই। এটা আমি আগের দিন কেটে রেখেছিলাম, যেদিন কেটে রেখেছি সেদিন রান্না করা হয়নি, তারপরের দিন আবার একটু ধুয়ে নিচ্ছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা নিরামিষ করতে চাইলে রসুন দেবেন না। এবারে এটাকে আমি মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব ভালো করে। এই পেস্ট করবো বলেই বলেছিলাম যে যতটা সম্ভব ছোটো কেটে দিতে। লঙ্কাটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর যদি যারা নিরামিষ খেতে চান তারা আদা দেবেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা একটু হয়ে গেলে তারপরে লাউ পেস্টটা দিয়ে নেড়ে নেবো। এই যে লাউ পেস্টটা দিয়েছি, এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। আর গাইজ এই লাউ পেস্টটা কিন্তু একটু টকটা মানে টকের ভাব হয়, একটু টক টক লাগে, তাই মিষ্টিটা একটু পরিমাণের তুলনায় বেশি দেবেন। অন্যান্য ভর্তা যে তুলনায় মিষ্টি দেন তার তুলনায় বেশি দেবেন। এটাকে একটু ভালো করে নেড়ে মানে মিশিয়ে নিলাম ভালো করে। বারবার বলছি গাইজ, এটা কিন্তু মিষ্টিটা একটু বেশি দেবেন। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিষ্টি দিয়ে দেবো। জল অনেকটাই শুকিয়ে গেছে, যতটা সম্ভব জলটা শুকিয়ে নেবেন, কারণ ভর্তা জিনিসটা জলটা যতটা শুকাবে, যত শুকনো ভাব হবে ততই টেস্ট হয় বেশি। দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে।